অনেকেই করলা ভাজি করলে তিতা থেকে যায়, তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিতা ছাড়া করলা ভাজি রেসিপি। আসসালামু আলাইকুম, ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। প্রথমে আমি দুইটা সাইজের করলা নিয়ে নিলাম। তো করলাগুলো আমি প্রথমে ধুয়ে ভালোভাবে ছোট 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 করে পিস করে নিচ্ছি। বটকির সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। সো আমার করলাগুলো কাটা শেষ। সেই সাথে আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে লবণ আর করলাগুলো ভালোভাবে মিক্স হয়। তো এখন আমি আলুর খোসাগুলো চুলিয়ে নিচ্ছি, আলুর চামড়াগুলো। আপনারা চাইলে চামড়া সহ ভালোভাবে ধুয়ে দিতে পারেন, তো আমি চামড়া চুলিয়ে দিচ্ছি। তো চামড়া চুলে আমি পিস পিস করে আলুগুলো দিয়ে দেবো। আলু কুচি করে নেব সুন্দর করে ভালোভাবে। তো বন্ধুরা, তিতা করলার আলুগুলো আমি একটা বাড়িতে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন দেখেন লবণ দেওয়ার কারণে করলা থেকে একটা পানি বের হয়ে গেছে। তো পানিটাই আসল, ওইটাই তিতা বের হয়ে গেছে। তো আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ রসুন দিয়ে দিলাম। 2 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তো রসুনগুলো লাল হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল হয়ে যাওয়ার পর আমি 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ কুচা। তো এখন 1 টেবিল চা চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। হলুদের গুঁড়ো দেওয়া শেষ, আমার মশলাটা এখন সুন্দর করে ভেজে উঠতে গেছে। তো সেই জন্য আমি করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো, যেগুলো ধুয়ে রাখছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটা আবার চামচের সাহায্যে তিতা করলার আলুগুলো আমি মিক্স করে নেব। তো ডাকনা দিয়ে ঘুরে রাখবো কিছুক্ষণ। তো ডাকনাটা নেওয়ার পরে দেখেন কিছুটা ভাপ চলে আসছে, সেজন্য একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। তো দেখেন অলরেডি এখন কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। করলাটা ওটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে দেখেন বন্ধুরা। তো অনেক সুন্দর একটা রেসিপি, সবাই বাসায় ট্রাই করবেন। দেখেন এটা খেতে কিন্তু অসাধারণ, শরীরের জন্য কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাদ্য। সবাই বাসায় ট্রাই করবেন, যেভাবে আমি রান্না করলাম সবাই এভাবে রান্না করবেন। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, একদম তিতা নাই। যেভাবে রান্না করে সেভাবে রান্না করলে কিন্তু একদম তিতা হয় না। তো সবার জন্য শুভকামনা রইল। ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।